হ্যালো স্টুডেন্ট, আজকের ক্লাসে আলোচনা করব তোমাদের এবিটিএ টেস্ট পেপারের 8 নম্বর সেটের অঙ্কগুলো নিয়ে। পেজ নম্বর 238। প্রথম কোশ্চেনে বলেছে একটি গ্রামের বর্তমান জনসংখ্যা পি এবং প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধির হার 12% হলে n বছর পর জনসংখ্যা হবে। তাহলে n বছর পর জনসংখ্যা হবে a সমান পি বলতে বর্তমান জনসংখ্যা ইনটু 1 প্লাস যে হারে বৃদ্ধি পাচ্ছে 2r, এই হারে বাই হচ্ছে 100 হোল টু দি পাওয়ার n সমান p ইনটু 1 প্লাস r বাই 50 হোল টু দি পাওয়ার n। অপশনটা দেখে নাও, অপশন বি হচ্ছে অ্যান্সার। পরের কোশ্চেনে বলেছে যদি a is to b a to b সমান 2:3, b is to c সমান 4:5 আর c is to d, এখানে লিখছি c is to d সমান হচ্ছে 6:7 হলে a is to d এর মান বের করতে হবে। তাহলে এখান থেকে আমরা পাবো বা a বাই b বাই আকারে আমরা করে নিচ্ছি। তাহলে a বাই b সমান হচ্ছে 2/3, b বাই c সমান হচ্ছে 4/5 আর c বাই d সমান হচ্ছে 6/7। এটা আমরা বের করতে হবে a is to d, সবগুলো আমরা গুণ করে দিচ্ছি। a বাই b ইনটু b বাই c ইনটু c বাই d ইনটু হচ্ছে c বাই d সমান বাম দিকের গুলো গুণ করা হচ্ছে, ডান দিকের গুলো গুণ করা হচ্ছে। তাহলে ডান দিকের গুলো গুণ করলে পাবো 2/3 ইনটু 4/6 ইনটু 6/7। এখন দেখো বিবি কাটছে, সিসি কাটছে, তাহলে বাম দিকে পড়ে থাকছে a বাই b সমান, ডান দিকে দেখো 2 3 2 হচ্ছে 6, তাহলে দেখো 2 2 হচ্ছে 4 আর 4 4 হচ্ছে 16, তাহলে 16 বাই নিচে রাখছে 5 7 35 35 বা a is to, এটা b নয় d, কি তো কেটে গেছে, দেখো পড়ে থাকছে a আর d, তাহলে a is to d সমান হচ্ছে 16:35। এটা হচ্ছে অ্যান্সার, অপশন বি হচ্ছে উত্তর। পরের কোশ্চেনে বলেছে তিনটি অসমরেখ বিন্দু দিয়ে অঙ্কিত বৃত্তের সংখ্যা হলো। তিনটি অসমরেখ বিন্দু দিয়ে একটি বৃত্ত অঙ্কন করা সম্ভব। অ্যান্সার হচ্ছে অপশন ডি, একটি। পরের কোশ্চেনে বলেছে যদি দিয়েছে এখানে সাইন 18 প্লাস থিটা ইজ ইকুয়াল টু 1, 18 বলতে 18 ডিগ্রি হয়, তবে থিটার মান বের করতে হবে। তাহলে বা সাইন 18 ডিগ্রি প্লাস থিটা 1, আমরা জানি 1 সমান হয় সাইন 90 ডিগ্রির মান হয় 1, তাহলে 1 এর জায়গায় লিখছি সাইন 90 ডিগ্রি। এখন সাইন সাইন কাটছে, তাহলে সাইন সাইন যদি কাটে তাহলে আমরা পাচ্ছি 18 প্লাস থিটা সমান হচ্ছে 90 ডিগ্রি বা থিটা সমান হচ্ছে 90 ডিগ্রি মাইনাস 18 ডিগ্রি। দুটো যদি বিয়োগ করি তাহলে আমরা পাবো 72 ডিগ্রি। অপশন দেখে নাও,
অপশন এ হচ্ছে অ্যান্সার। পরের কোশ্চেনে বলেছে একটি লম্ববৃত্তাকার চোঙের ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য দ্বিগুণ এবং উচ্চতা অর্ধেক করা হলে চোঙের আয়তন হবে। তাহলে আমরা ধরে নিচ্ছি ভূমির ব্যাসার্ধ সমান হচ্ছে আর, আর উচ্চতা সমান হচ্ছে এইচ। এখন আয়তন সমান আমরা পাবো, বলেছে চোঙের আয়তন হয় পাই আর স্কয়ার এইচ। এরপর বলেছে ব্যাসার্ধকে দ্বিগুণ করা হচ্ছে আর উচ্চতাকে অর্ধেক করা হচ্ছে। ব্যাসার্ধ যদি দ্বিগুণ করা হয় তাহলে ব্যাসার্ধ হচ্ছে 2r, আর উচ্চতা যদি অর্ধেক করা হয় তাহলে উচ্চতা সমান হচ্ছে h/2। অতএব এখন আয়তন সমান হচ্ছে পাই ইনটু ব্যাসার্ধের স্কয়ার তাহলে 2r এর হোল স্কয়ার ইনটু উচ্চতা তাহলে h/2 সমান কি পাচ্ছি, পাই আর স্কয়ারটা আগে লিখছি আর স্কয়ার ইনটু এইচ, আর দেখো 2 এর স্কয়ার তাহলে হচ্ছে 4 ইনটু হচ্ছে 1 এর 2, তাহলে পাই আর স্কয়ার এইচ হচ্ছে আগের আয়তন ভি ইনটু হচ্ছে 2। তাহলে এখনের আয়তন হচ্ছে আগের আয়তনের দ্বিগুণ। তাহলে অ্যান্সার হবে অপশন ডি, দ্বিগুণ। পরের কোশ্চেন বলেছে মধ্যমা। তাহলে মধ্যমা বের করার জন্য প্রথমে মানে ঊর্ধ্বক্রমে সাজাতে হবে। তাহলে এখানে দেখো সবচেয়ে ছোট রয়েছে 3, তারপর 3 এর পর রয়েছে 5, 5 এর পর 6, 6 এর পর রয়েছে 8, 8 এর পর 14, 18, তারপর রয়েছে 20। ছোট থেকে বড় সাজানো হলো। এরপর দেখতে হবে n বলতে মোট কতগুলো পদ রয়েছে। এখানে দেখো 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7, n = 7। 7 হচ্ছে অযুগ্ম সংখ্যা। অযুগ্ম সংখ্যার ক্ষেত্রে মধ্যমা সমান হয় n প্লাস 1 বাই 2 তম পদ। তাহলে n প্লাস 1 তাহলে 7 প্লাস 1 তাহলে 8 বাই 2 তম পদ। তাহলে 8/2 যদি করি তাহলে হচ্ছে 4 তম পদ। এরপর দেখে নাও 4 তম পদ 1 2 3 4 8, 4 তম পদের মান হচ্ছে 8। তাহলে যে প্রদত্ত সংখ্যা তত্ত্ব দেওয়া আছে সেই সংখ্যা তত্ত্বের মধ্যমা হচ্ছে 8, অপশন এ হচ্ছে অ্যান্সার। এরপর হচ্ছে 2 এর দাগের কোশ্চেন, শূন্যস্থান পূরণ। প্রথম কোশ্চেন বলেছে সেলির 900 টাকা 5 মাসের জন্য এবং মুনমুনের 600 টাকা 9 মাসের জন্য একটি ব্যবসায় নিয়োজিত থাকলে তাদের লাভের অনুপাত। লাভের অনুপাত হয় মূলধনের অনুপাতের সঙ্গে সমান। এখানে মূলধনের অনুপাতটা আমরা পেয়ে যাব। মূলধনের অনুপাত যা হবে সেটাই হবে লাভের অনুপাত। এখানে প্রথম বলেছে সেলির, তাহলে সেলির মোট টাকা ব্যবসায় নিয়োজিত করে তার পরিমাণ হচ্ছে 900 টাকা ইনটু হচ্ছে সময়, তাহলে মোট মূলধনের পরিমাণ পেয়ে গেলাম, এটা হচ্ছে সেলির মূলধন। আর হচ্ছে মুনমুনের মোট টাকার পরিমাণ হচ্ছে 600 আর সময় 5 বছর, সরি 5 বছর 5 নয় 9 মাস। এটা হচ্ছে দুজনের মূলধনের অনুপাত। তাহলে 0 0 কাটছে আর 9 9 কাটলো, তাহলে পড়ে যাচ্ছে 5:6। এটি হচ্ছে দুজনের মূলধনের অনুপাত। আর মূলধনের অনুপাত ওই লাভের অনুপাতের সঙ্গে সমান, তাহলে অ্যান্সার হচ্ছে 5:6। এটা হচ্ছে লাভের অনুপাত। পরের কোশ্চেনে বলেছে x = 3 প্লাস 2√2 হলে x প্লাস 1/x এর মান বের করতে হবে।
তাহলে x এর মান এখানে দেয়া আছে, আমরা প্রথমে বের করব যে 1/x। তাহলে 1/x সমান হবে 1/3 প্লাস 2√2 হয়েছে। এরপর করণী নিরসন করতে হবে, তাহলে অনুবন্ধী করণী নিয়ে উপরে নিচে গুণ করতে হবে। তাহলে এর অনুবন্ধী করণী হচ্ছে 3 - 2√2 দিয়ে গুণ করা হচ্ছে উপরে নিচে, তাহলে নিচে পাচ্ছি 3 + 2√2 ইনটু 3 - 2√2 সমান, উপরে থাকছে 3 - 2√2 আর নিচে এটা দেখো a + b * a - b সমান হয় a² - b²। তাহলে 9a² - 2√2 এর হোল স্কয়ার সমান 3 - 2√2 বাই 3 এর স্কয়ার করলে পাচ্ছি আমরা 9, আর এখানে দেখো 2 এর স্কয়ার হচ্ছে 4 আর √2 এর স্কয়ার হচ্ছে 2, তাহলে 4 * 2 সমান হচ্ছে 8, তাহলে -8 সমান 3 - 2√2। তাহলে 1/x এর মান আমরা পেলাম 3 - 2√2। x এর মান আমরা পেয়েছি, x এর মান দেয়া আছে, তাহলে 3 + 2√2 আর 1/x এর মান পেলাম 3 - 2√2। এখন দেখো 2√2 কেটে যাচ্ছে, পড়ে থাকছে 3 + 3 সমান হচ্ছে 6। তাহলে x + 1/x যদি যোগ করি তাহলে পাবো 6, এটাই হচ্ছে অ্যানসার। এরপর 3 দাগের কোশ্চেনে বলেছে যে কোনো বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ দুটির সমষ্টি। বৃত্তস্থ চতুর্ভুজের ক্ষেত্রে বিপরীত কোণগুলির সমষ্টি হয় 180 ডিগ্রি বা পরস্পর সম্পূরক বা দুই সমকোণ। পরের কোশ্চেনে বলেছে পঁয়ষট্টি ডিগ্রি, 35 ডিগ্রি আর 35 মিনিট আর 25 সেকেন্ড কোণটি পূরক কোণের মান কত? পূরক কোণ হচ্ছে দুটি কোণের সমষ্টি যদি 90 ডিগ্রি হয় তাহলে পরস্পরকে বলা হয় পূরক কোণ। বলতে a + b দুটি যদি কোণ হয়, এই দুটো কোণের সমষ্টি যদি 90 ডিগ্রি হয় তাহলে a কোণ b কোণের সাপেক্ষে পূরক কোণ বা b কোণ a কোণের সাপেক্ষে হচ্ছে পূরক কোণ। সম্পূরক কি? দুটো কোণের সমষ্টি যদি 180 ডিগ্রি হয় তাহলে কোণ দুটি পরস্পরের সম্পূরক কোণ। তাহলে এই কোণের মান দেওয়া আছে, a পূরক কোণ বের করতে বলেছে, তাহলে পূরক কোণের মান সাপোজ এটার মান দেওয়া আছে a, তাহলে b কি করে পাবো? b সমান হচ্ছে 90 ডিগ্রি মাইনাস a। তাহলে এই কোণ থেকে না 90 ডিগ্রি থেকে যদি এই কোণ বিয়োগ করে দিই তাহলে আমরা এর পূরক কোণ পেয়ে যাব। এরপর হচ্ছে 90 ডিগ্রিকে আমরা কিভাবে লিখবো? এখানে দেখো ডিগ্রি আছে, মিনিট আছে আর সেকেন্ড আছে, তাহলে প্রথমে 90 ডিগ্রিকে আমাকে ডিগ্রি মিনিট সেকেন্ডে প্রকাশ করতে হবে। তাহলে 90 ডিগ্রি সমান হয় 89 ডিগ্রি 60 মিনিট হয়েছে। এরপর দেখো এটা সমান 89 ডিগ্রি 60 মিনিটকে আমরা লিখতে পারি 59 মিনিট আর হচ্ছে 60 সেকেন্ড। তাহলে এখান থেকে এটা বিয়োগ করতে আর কোনো সমস্যা হবে না, দেখে নাও। তাহলে 65 ডিগ্রি 35 মিনিট আর 25 সেকেন্ড। এরপর বিয়োগ যদি করি তাহলে আমরা পাবো 5 আর এখান থেকে 3, তাহলে 3 এটা হচ্ছে সেকেন্ড। এটা থেকে যদি বিয়োগ করি তাহলে পাবো 4 2 এটা হচ্ছে মিনিট, আর এখান থেকে যদি বিয়োগ করি তাহলে পাচ্ছি 4 আর এখান থেকে পাচ্ছি 2, তাহলে 24 মিনিট 24 ডিগ্রি 24 মিনিট 35 সেকেন্ড। এর পূরক কোণ হচ্ছে 24 মিনিট 24 ডিগ্রি 24 মিনিট 35 সেকেন্ড, এটাই হচ্ছে অ্যানসার। পরের কোশ্চেনে বলেছে একটি ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল x, সমগ্রতলের ক্ষেত্রফল বলেছে x আর কোণের দৈর্ঘ্য d। x ও d এর মধ্যে সম্পর্ক।
ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল হয় 6a স্কয়ার। এ বলতে হচ্ছে ঘনকের বাহুর দৈর্ঘ্য, আর ঘনকের কর্ণ সমান হয় a রুট, এটা হচ্ছে ঘনকের কর্ণের দৈর্ঘ্য। x আর d এর মধ্যে সম্পর্ক বের করতে হবে। এই দুটোর মধ্যে দেখো কমন কি আছে, কমন হচ্ছে x। তাহলে x কে যদি x নয় a কে যদি আমরা সমান করে দিই তাহলে এর জায়গায় মান আমরা বসাতে পারবো। তাহলে কিভাবে সমান করব, বোথ সাইড স্কয়ার করা আছে, তাহলে উভয় পক্ষ যদি বর্গ করি তাহলে আমরা পাচ্ছি d স্কয়ার সমান a স্কয়ার ইনটু 3। এখান থেকে আমরা এর মান বের করতে পারবো। তাহলে a স্কয়ার সমান হচ্ছে x বাই 6 হয়েছে, বা d স্কয়ার সমান a স্কয়ার সমান পেলাম কত, x বাই 6। তাহলে এর মান বসাচ্ছি, তাহলে 3। তাহলে বা d স্কয়ার 2d স্কয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে x। তাহলে x আর d এর মধ্যে সম্পর্ক বলেছে, তাহলে x আর d এর মধ্যে সম্পর্ক হচ্ছে 2d স্কয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে x। এটাই হচ্ছে অ্যানসার। এরপর হচ্ছে 6 দাগ। কোশ্চেনে বলেছে x1 ডট ডট x2 ডট ডট xn পরে কোশ্চেন x1 x2 x3 ডট ডট xn রাশিগুলির গড় বলেছে 25। তারপর বের করতে হবে x1 + 5 x2 + 5 ডট ডট xn + 5 রাশিগুলির গড়। তাহলে দেয়া আছে যে x1 + x2 ডট ডট xn এর গড়। তাহলে এখানে মোট কত সংখ্যা রয়েছে n ইজ ইকুয়াল টু দেয়া আছে 25। বের করতে হবে x1 + 5 প্লাস x2 + 5 এইভাবে চলছে প্লাস xn + 5 এর গড় বের করতে হবে। এখানেও দেখো পদ সংখ্যা রয়েছে, n সংখ্যক পদ রয়েছে, কারণ x1 থেকে শুরু করে xn পর্যন্ত। তাহলে বাই হচ্ছে n সমান, এখানে দেখো কি পাচ্ছি, তাহলে x1 + x2 ডট 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 প্লাস xn হয়েছে। x1 x2 x গুলোকে এক পাশে রাখা হয়েছে প্লাস, তাহলে দেখো এখানে মোট 5 এর সংখ্যা কতগুলো, n সংখ্যক 5 রয়েছে, তাহলে একবার লিখে দিই n * 5 বাই হচ্ছে n। এটা যদি তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে, দেখো সাপোজ যে 3 + 3 + 3 + 3 এরকম রয়েছে, তো মোট তাহলে কতগুলো 3 রয়েছে, 4টা 3 রয়েছে। তাহলে এগুলো যোগ না করে আমরা বলতে পারি 3 * 4। তাহলে গুণ করলে পাবো আমরা কত, 12। তাহলে এখানে যদি তোমরা দেখো তাহলে 3 × 3 = 6 9 12 হচ্ছে। একই রকম ভাবে এখানে 5 রয়েছে n সংখ্যক, তাহলে n * 5 এরপর ভাগ করা হচ্ছে। ভাগ করলে আমরা পাবো x1 x2 প্লাস ডট 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 করে চলছে xn বাই n প্লাস n দিয়ে যদি n * 5 কে ভাগ করি তাহলে আমরা পাবো 5। এটার মান দেওয়া আছে, দেখো পেয়েছি 25, এই মানটা গড় মান দেওয়া ছিল,
তাহলে 25 প্লাস 5 সমান হচ্ছে 30। তাহলে অ্যান্সার হচ্ছে 30। এরপর হচ্ছে 3 দাগের কোশ্চেন, সত্য মিথ্যা। প্রথম কোশ্চেনে বলেছে 5 বছরের আসল ও স্ববৃদ্ধিমূলের অনুপাত 5:6 হলে বার্ষিক সরল সুদের হার 4%। তাহলে এখানে সময় বলে দিয়েছে 5 বছর। 5 বছরের সুদ আর সুদ আসলের অনুপাত দেওয়া আছে, না আসল আর সুদ প্লাস আসলের অনুপাত দেওয়া আছে 5:6। তাহলে আমরা ধরে নিচ্ছি আসল p হচ্ছে 5x আর সুদ আসল a সমান হচ্ছে 6x। তাহলে এখান থেকে আমরা r পেয়ে যাব। r সমান হচ্ছে a p সমান হচ্ছে 6x 5x x। আমাদের দেখতে হবে যে সুদের হার কত হচ্ছে। এখানে সুদের হার বলেছে 4%। তাহলে সুদের ক্ষেত্রে হচ্ছে r সমান হয় pt r বাই 100। r সমান পেলাম x, p সমান হচ্ছে 5x, সময় হচ্ছে 5 বছর, r এর মান বের করব, নিচে হচ্ছে 100 থাকছে। x x কাটছে 5 5 5 এ 25, একবার কেটে দিলাম 4। তাহলে r 4। এখানে সুদের হার বলেছে 4%, তাহলে অ্যানসার হচ্ছে 70। পরের কোশ্চেন, ax² প্লাস 2b x প্লাস c ইজ ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় বাস্তব ও সমান। তাহলে দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় বাস্তব ও সমান হওয়ার শর্ত হচ্ছে নিরূপকের মান 0, অর্থাৎ b² - 4ac ইজ ইকুয়াল টু 0 হবে। যদি ax² প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0 হয়, তাহলে এর নিরূপক b² - 4ac ইজ ইকুয়াল টু 0। এখানে দেখো সব একই আছে, শুধু b এর জায়গায় আছে 2b। তাহলে এখানে আমরা পাবো 2b এর হোল স্কয়ার মাইনাস 4a ইনটু c ইজ ইকুয়াল টু 0। এটি হচ্ছে প্রদত্ত যে সমীকরণ রয়েছে সেই সমীকরণের বীজদ্বয় সমান আর বাস্তব হওয়ার শর্ত। তাহলে এখান থেকে আমরা পাবো 4b² ইজ ইকুয়াল টু 4ac। আর এখানে দেয়া আছে এই সমীকরণে যে প্রদত্ত সমীকরণ রয়েছে সেই সমীকরণের বীজদ্বয় সমান আর বাস্তব হবে যদি b² ইজ ইকুয়াল টু 4ac হয়। আর কিন্তু আমরা পেলাম 4b² ইজ ইকুয়াল টু হচ্ছে 4ac, তাহলে এটা হবে মিথ্যা। পরের কোশ্চেন, অর্ধবৃত্তস্থ কোণ অপেক্ষা বৃহত্তর বৃত্তাংশস্থ কোণ বলেছে স্থূল কোণ, তাহলে এটা হবে মিথ্যা, সবসময় হবে সূক্ষ্ম কোণ। পরের কোশ্চেন, sin 4θ প্লাস cos 5θ এর সর্বোচ্চ মান বলেছে 9। sin 4θ প্লাস cos 5θ এর মান বলেছে 9, এটা হবে মিথ্যা। পরের কোশ্চেন বলেছে একটি নিরেট গোলক ও অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল 4:3। একটি নিরেট গোলক ও নিরেট অর্ধগোলক। নিরেট গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল হয় 4πr²। আর নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল হয় 3
পাই আর স্কয়ার, তাহলে এটা কেটে যাচ্ছে, তাহলে হচ্ছে 4:3, তাহলে হবে 70। পরের কোশ্চেনে বলেছে এখানে সংখ্যাগুরু মান বের করতে হবে। তাহলে দেখে নাও, যে তথ্য দেওয়া আছে সেই তথ্যের যে সংখ্যাটি সবচেয়ে বেশিবার রয়েছে সেটি হবে সংখ্যাগুরু মান। এখানে দেখো 8 হয়েছে সবচেয়ে বেশিবার, 5 বার রয়েছে 8, তাহলে এর সংখ্যাগুরু মান হচ্ছে 8, দেওয়া আছে 8, তাহলে এটা হচ্ছে 70। তো এই ছিল আজকের ক্লাস। আশা করি আজকের ক্লাসের অঙ্কগুলো বুঝতে পেরেছো। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আজ এই পর্যন্ত, তোমার সবাই ভালো থেকো, বাই বাই।